দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো আবার তোমাদের সঙ্গে চলে এসেছি। সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, প্রকৃতির সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো। আচ্ছা, আমি আজকের ভিডিওটা শুরু করার আগে আমি একটু কিছু জিনিস একটু বলছি। সেটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিওগুলো বা বৃহস্পতিবারের প্রভুর মুখনিসৃতবাণী পাঠ, এটা তোমাদের সঙ্গে আমি যেমন ভাগ করে নিতে পারছি, কিন্তু আদার্স যে দর্শনের যে ক্লাসগুলো, মানে আমাদের যে বৌদ্ধ দর্শনের ক্লাসটা চলছিল, সৌতান্ত্রিক বৈভাষিকের যে পর্বটুকু, কারণ আমি হঠাৎ লক্ষ্য করলাম, আর আমি মানে এতটাও দেখি না, মানে লাস্ট কবে দেখেছিলাম সেটাও মনে পড়ছে না, বাট স্টিল এখন আমি রিসেন্ট, মানে কেন কথাটা বলছি যে লাস্ট কবে দেখেছিলাম এই কথাটা আগে শেষ করে নিই। কতজন বন্ধু হলো বা কতজন দর্শন শিক্ষা পরিবারকে গ্রহণ করলো, সে তার সংখ্যাটা আমি লাস্ট বোধহয় দেখেছিলাম 85 না 86, সেটা কবে দেখেছিলাম অতটা আর মনে নেই। রিসেন্টলি দেখলাম যে সেখানে 88 জন মতো হয়েছেন, মানে আরও বেশ কিছুজন যুক্ত হয়েছেন দর্শন শিক্ষা পরিবারে। তো আমি তো জানি না যে তারা কতটা কোন বিষয়টা পছন্দ করছেন, বা আমি জানি না যে কে কে যুক্ত হয়েছিস বা হলেন বা হলে। তো আমি সেই হিসেবে বলছি, আমি লাস্ট কয়েকটা দিন দর্শনের যে ক্লাসগুলো, পার্টিকুলার বৌদ্ধ দর্শনের যে ক্লাসটা চলছে সেইটা নিতে পারছি না। ঠিক আছে, এই ভিডিওতে মানে তোমাদের সঙ্গে ওইভাবে ব্যাখ্যা করে বা আলোচনা করতে পারছি না, তবে খুব শীঘ্রই ওই ক্লাসগুলোও শুরু হবে। মানে আজকে এখন এই সময়টা যদি আমি বলি যে এখন কখন তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি এখন করছি, তো তাহলে একটুখানি অ্যাবসার্ডই শোনায়। তো ঠিক আছে, আজকে আপাতত যেহেতু বৃহস্পতিবার, এখনও দিনটা শেষ হয়নি, এইখানকার নিয়ম অনুযায়ী, এইখানকার ক্ষণ অনুযায়ী, তো চলো, অনেকখানি অলরেডি 2 মিনিট 31 সেকেন্ড হয়ে গেছে এইটুকু কথা বলতেই, তার বেশি দেরি করব না, শুরু করে দিই। আচ্ছা, আমি আগের দিনের শেষ লাইনটা বলছি না, আমি আগের দিনের একটা প্যারা থেকেই তোমাদেরকে আজকে যতটা বলবো সেটা ওখান থেকেই শুরুটা করলাম। এই পৃথিবী থেকে আজ অবধি কত লক্ষ কোটি লোক চলে গেছে, অন্য জীবের কথা বাদই দিলাম। তাদের কারো চেহারার সঙ্গে কারোর চেহারার হুবহু মিল ছিল না। তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালে, তোমার নিজেকে দেখে তোমার অনেক রকম অনুভূতি মনে হতে পারে, কিন্তু তোমার মতো দেখতেই, একই রকম দেখতে, মানে হুবহু একই রকম, সেরকম কি কোনো ব্যক্তিকে তুমি দেখতে পাও? যদি টুইনস হয়, সে তার বিষয়টা আলাদা, কিন্তু সেটার পরিবর্তে সেটা কতগুলো কেসের ক্ষেত্রে হয়। আমি যদি এটাকে কেস হিসেবে ধরি, জীবনের সেই পর্বটাকে যদি আমি কেস হিস্ট্রি হিসেবে ধরি, তাহলে সেই ইতিহাসে, সেই হিস্ট্রিতে কতজন টুইনস হয়, টুইন্সের কথাটা আলাদা দিয়ে বাদ দিয়েই বলছি কথাটা। তাহলে এই যে লাইনটা কতখানি বোঝার জায়গা, যে কারোর সঙ্গে কারোর চেহারার হুবহু মিল থাকে না, তাহলে সে মানে ফাঁকা কত বড় আর্টিস্ট, যার দৌলতে এই ফাঁকাকেই আমরা আর্টিস্ট বলছি। সব সেই ফাঁকা থেকে আমরা এসেছি, সকল কিছুর সৃষ্টি সেই ফাঁকা থেকেই। কিন্তু তবুও আমরা যখন নিজেরা ফাঁকা থাকি, আমরা যখন নিজেরা একা থাকি, তখন আমাদের মনে হয় আমি বড্ড একা, আমার অনুভূতিগুলো কেউ বুঝলো না, আরও কত কিছু, আরও কত কথা। তাহলে ফাঁকা যে কেন, ফাঁকার অবস্থানটা যে কোথায়, তার হদিশটাই আমরা খোঁজার চেষ্টা করলাম না। আমরা শুধু কি বাহ্যিক চাহিদাগুলো নিয়ে এখানকার জন্য যা যা কিছু আমার হতে পারে সেগুলো নিয়ে আমরা মেতে গেলাম।
তাহলে প্রভু বলছেন এত জীবজন্তু, এত কোটি কোটি জীব যে রয়েছে, তাদেরও কোটি কোটি চলে যাচ্ছে অনন্ত গতির ধারায় গতিশীল হয়ে। এই কোটি কোটি চলে যাচ্ছে মানে কি, কত অনন্ত কোটি, মানে একটি জীবের যদি অনেকগুলো ডিম হয় বা অনেকগুলো শিশু হয়, অনেকগুলো বাচ্চা হয়, একটা পাখির যদি অনেকগুলো ডিম হয়, সেখানে কতগুলো ডিমকে সে তা দিয়ে প্রপার রাখলে তবে তার বাচ্চাটা আসবে। ঠিক সেরকমভাবে এরকম অনন্ত কোটি কত জীবজন্তু আছে যে তারা ক্রমশ প্রতিটা মুহূর্তে মৃত্যু ঘটছে জন্ম হচ্ছে, মৃত্যু ঘটছে জন্ম হচ্ছে। তাহলে কি অপার একটা খেলা না? আমরা খেলার কথা বলি না, আরে জীবনের খেলাটা তো আমরা সঠিকভাবে খেলতেই পারলাম না। আমরা শুধু কি করলাম, ওগো তুমি আমাকে একটু ভালোবাসো, আর ওগো আমি তোমাকে না বড্ড ভালোবাসি। আরে এই ভালোবাসি, ভালোবাসা, এই শব্দগুলোই তো মনের মধ্যে খালি আমাদের চললো। মনটা যে ব্যক্তমান, মনটা যে আরও কত দূর এগোতে পারে তার হিসেবটাই আমরা রাখলাম না। আমরা শুধু কি এই এই আবদ্ধ হয়ে এই গণ্ডিটার মধ্যে নিজেদেরকে রেখে দিলাম। আর বাইরে কি করে বেড়াচ্ছি, কেউ যদি আমাকে সামনে থেকে দেখে, কেউ যদি আমাকে এরকম করে বেশ সুন্দর করে বলে ও খুব ভালো, তখন আমি অ্যাপ্রিসিয়েট করে নিচ্ছি। কারণ কি, আমার মন সেইটা নিতে চায়, ভালোর কথাটা আমার মন নিতে চায় যে আমি ভীষণ ভালো। কিন্তু যখনই আমাকে ভালোর অপোজিটে কেউ বলছে ও ভীষণ কালো, তখন কিন্তু আমার মনটা সেইভাবে তৈরি নয়। কারণ তো মন অলওয়েজকে বা মনকে অলওয়েজকে আমি সেইভাবে কি করেছি না, বলতে চাইছি তুমি নাও, তুমি কন্টিনিউ নিতে থাকো, তুমি যে কাউকে দিতে পারো তুমি সেইটা কখনো মনকে শেখাওনি। কিন্তু মন জানে, বুদ্ধি জানে যে আমাদেরকে বাজেভাবে সকলে ইউটিলাইজ করছে। আমাদের আশাটা কিন্তু, বা আমাদেরকে এইখানে যে কর্তব্যের জন্য প্রকৃতি থেকে আমাদেরকে যে দিয়ে দিয়েছে, সেটা কিন্তু ওই ছেলে খেলার জন্য নয়। ওগো আমি তোমায় ভালোবাসি তুমি আমায় বুঝলে না, বা আমি তোমাকে বুঝলাম না, এই ব্যাপারগুলোর জন্য কিন্তু নয়। এটা তো পার্ট অফ দ্য গেম। তাহলে জীবনের খেলাটা আমরা কোথায় খেলতে পারছি? আমরা যেটাকে খেলা ভাবছি জীবনে, সেটা কি সত্যিকারের খেলা? কোথায় কোথায় মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, চক্র, সহস্রার কোথায় জাগলো? জাগানোর চেষ্টাটুকুও কি করতে পারলাম? মূলাধারের কথাটা আমি বাদ দিয়ে অনাহত থেকে বলতে শুরু করলাম। বুঝতে হবে বিরাট বড় ব্যাখ্যা। আমি মানে আদৌ কিঞ্চিত কতটুকুই যে বলতে পারি প্রভুর এই প্রত্যেকটা কথাকে কখনোই নিজের মতো করে নয়, কিন্তু যতটা প্রভু চান যে এই কথাগুলো তোমাদের কাছে এইভাবে পৌঁছে দিতে পারি, সেইভাবেই মানে আমি এটাতেও আমার মনে হয় না যে আমি কতটুকু তোমাদেরকে বোঝাতে পারছি। এটা বুঝতে হবে, মানে এটা একটা ভাস্ট সিলেবাস। যেমন আমরা ক্লাস 1 থেকে বা নার্সারি থেকে যে যতটুকু অবধি পড়াশোনা করেছি, আমি না হয় MA করেছি, তো যে যতটুকু পড়াশোনা করেছি তাদের তো এটা, যখনই একটা কোনো পরীক্ষা দিতে যেতাম আমরা তো বলতাম ওরে বাবা কি সিলেবাস, অনার্সের পেপারে কত লিখতে হয়েছে। ঠিক সেরকমভাবে জীবনের সিলেবাসটাও ভাস্ট, জীবনের সিলেবাসটাও অনেক বড় সিলেবাস। এবং সে মানে এই সিলেবাসটাতে সূচিপত্রের মতো লেখা নেই যে তোমার এইটা আসতে পারে, তোমার এইটা আসতে পারে। তুমি আমরা প্রত্যেক দিন একটা করে অ্যাসাইনমেন্ট লিখে নিদ্রা যোগে যাই, মানে লিখে ঘুমোতে যাই। সেই অ্যাসাইনমেন্টটা কি? মৃত্যুর। তুমি জানো না যে তুমি আগামীর সকালটা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। তাই তুমি যখন নিদ্রা যোগে যাচ্ছ, দ্যাট ইজ ডেথ টাইম, সেটাও একটা মৃত্যুর সময়। এবং মৃত্যুর সমকক্ষ ছোট্ট ছোট্ট মৃত্যু আবার ছোট বড় হয় নাকি? ডেফিনেটলি হয়। যে কারণে ঘুমন্ত যখন আমরা থাকি, যেন মনে হয় হঠাৎ করে একটা কাঁপুনি দিয়ে উঠে, একটা ভাইব্রেশন, ব্রেন সজাগ করে দিচ্ছে, সিক্রিয়েশন হয় সহস্রারের এই 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 জায়গাটায় পিটুইটারি গ্ল্যান্ড আছে।
এইখানটা একটা সিক্রিয়েশন হয়, না 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 তুমি এখনো দেহের মধ্যে আছো, সেই যে জানাটা। এবং যখন আবার সকালবেলা আমরা প্রত্যেকে ঘুম থেকে উঠছি, সেই যে আবার একটা নতুন নতুন অ্যাসাইনমেন্ট শুরু এই দিনটার জন্য, ওই মুহূর্তে মানে আমি তো জানি না, বা আমরা তো জানি না যে ঘুম থেকে ওঠার পর মানে নিদ্রা যোগ থেকে আবার নতুন করে রিটার্ন করে আবার যখন আমি নতুন আর একটা জীবন পাচ্ছি, সেই জীবনটা পাবার পরক্ষণেই যে আমার মৃত্যু ঘটবে না আমি কি জানি? মানে আমার মৃত্যু মানে কি আমাকে দেহ ছেড়ে চলে যেতে হবেই না, সেটা কি আমরা কেউ জানি? জানি না তো। তাহলে জীবনের প্রতিটা মুহূর্ত একটা করে নতুন সিলেবাস, একটা করে নতুন অ্যাসাইনমেন্ট। তাহলে এর খেলাটা বিরাট বড়। কিন্তু যদি একটু আমরা বিবেকের সুরে থাকি, মানে যদি একটুখানি নিজের যখন যে কোনো কাজটা করতে যাচ্ছি সেটাকে যখন আমি ভেতর থেকে অন্তর থেকে জিজ্ঞাসা করি আমি কি কাজটা ঠিক করছি, ঠিক উত্তর আসবে। যেন মনে হবে কেউ একটা বলে দিচ্ছে না তুমি এটা ঠিক করছো না, বা তুমি এটা ঠিক করছো। সেই বোধে কতজন এগোতে পেরেছি? আমার প্রশ্নটা সেখানেই। আমার আগের দিনের মানে আগের বৃহস্পতিবারও আমি একটুখানি যেন মনে হচ্ছিল বেখেয়াল হয়ে আছি, একটু আস্তে আস্তে কথা বলছি, মানে আমি ওটাই ভাবছিলাম যে এই যে আমি এখন ৮৮ জনই বলবো, এই যে ৮৮ জন দর্শন শিক্ষা পরিবারে আছেন, আছো, আছিস, কোথায় জাগলো ভেতর থেকে সেই দরজাটা? দরজাটা কি দরজাটা জাগলো বলছি, মানে দরজাটা কি কোথা থেকে দরজাটা খুলছে? আদৌ কি খুলছে? আমার প্রশ্নটা সেটাই ছিল। তো যেখানে বলছিলাম এত জীবজন্তু, এত কোটি কোটি জীব যে রয়েছে, তাদেরও কোটি কোটি চলে যাচ্ছে অনন্ত গতির ধারায় গতিশীল হয়ে। আমাদের এই কার্যকলাপে গতিবিধি হয়ে আমাদের এই কার্যকলাপে গতিবিধি দিয়ে এত রূপের বর্ণনায়, এত শক্তির মহিমায়, ছন্দে বৈচিত্র্যে সব মিলিয়ে এক অবর্ণনীয় রূপ। তাহলে কিসের বলল? রূপের বর্ণনায়, শক্তির মহিমায়, ছন্দে। তুমি আমার মতো নও, আমিও ঠিক তোমার মতো নই, কিন্তু আমাদের আসল সুরটা এক। তোমাকেও যে অণু পরমাণুগুলো দিয়ে তৈরি করা হয়েছে, আমাকেও ঠিক সেই অণু পরমাণুগুলো দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু তুমি তোমার আগের জন্মের যে কর্মটা নিয়ে এসছো, তোমার সেই টেম্পারেচার অনুযায়ী বডিটা রেডি হয়েছে। ঠিক সেরকমভাবেই আমি আমার আগের জন্মের যে কর্মটা নিয়ে এসেছি, আমার এই বডিটাও প্রকৃতি থেকে সেই অণু পরমাণুর দ্বারাই সৃষ্টি হয়েছে, সেই তাপমাত্রা, সেই টেম্পারেচার নিয়ে। ফাঁকার বর্ণনা নেই, অথচ এই ফাঁকার মধ্যে কত বর্ণ, কত যে রূপ। এই আমরাই, মানে আমি শুধু প্রকৃতির কথা, অন্যান্য জীবজন্তুর কথাই বলবো না, শুধু মনুষ্য জগৎটাকে যদি বিচার করা যায়, ফাঁকার কত বড় সৃষ্টি। কেন ঠিক ঠিক জায়গায় সব কিছু করা হলো? কেন নাকটাকে পেছন দিকে করা হলো না মাথার? কেন চোখটাকে মাথার পেছন দিকে করা হলো না? কেন প্রকৃতি সব কিছু এত সুন্দর করে নিখুঁত করে তৈরি করে দিল? কেন কেন ফাঁকা এত সুন্দর করে সব কিছুকে ডিনোট করছে? এখানে এইটা থাকবে, ওখানে ওইটা হবে, কিসের আশায়, কিসের জন্য? কাদেরকে কি এমন শেখানোর প্রয়োজন আছে যার জন্য ফাঁকার বর্ণনা নেই, কিন্তু অথচ এই ফাঁকার মধ্যেই কত বর্ণ, কত যে রূপ, তাকে আখ্যায় ব্যাখ্যায় বর্ণনা করা চলে না, রূপেরও বর্ণনা করা চলে না। পৃথিবীতে এত কোটি কোটি লোক, প্রত্যেকের স্বর বিভিন্ন, একটা কম কথা নয়, এটা কম কথা নয়, বিভিন্ন যে স্বর, সেই স্বরগুলিকে যদি আমি সুর বলি, তাহলে দেখো কত যে সুর, তা ভাবাতীত। আমাদের সকলের গলার স্বরটা আলাদা, তাহলে কোথাও না কোথাও মনে হচ্ছে না ফাঁকা, তার সুর এগুলো এক একটা, তা ভাবাতীত, ভাষায় প্রকাশ করা যায় না। বুঝতে পেরেছো? প্রভু জিজ্ঞাসা করছিলেন।
এত স্বরই বা কী করে সম্ভব? হ্যাঁ, ফাঁকার পক্ষে সবই সম্ভব। ফাঁকার বর্ণনা অবর্ণনীয়। যা দেখতে পাচ্ছ সবই তার রূপ। সে হতেই তো আমরা সকলেই তার এক একটা রূপ। কিন্তু কোথায় বুঝতে পারছি আমরা? বুঝতে চাইছি না। বুঝতে চাওয়ার চেষ্টাটুকুই তো আমাদেরকে কেউ ধরিয়ে দেয়নি যে এটা তুমি বোঝো, এটা তোমাকে বুঝতে হবে। তাই ফাঁকা সর্বত্র। রূপ বলো, বিবেক বলো, বিচার বলো, বুদ্ধি বিবেচনা সর্বত্রই তার নির্দেশনা। ওই নির্দেশগুলির ওপরে অ্যারোগুলোকে দেখো। যখনই বিবেক নির্দেশ দিচ্ছে, বিচার নির্দেশ দিচ্ছে, বুদ্ধি বিবেচনা রূপ নির্দেশ দিচ্ছে, তখন তার মানে তার ওপরে একটা অ্যারো চিহ্ন আছে। মানে তুমি কোনটা করবে আর কোনটা করবে না। যেটা করবে না সেখানে কোনো রকম অ্যারো চিহ্ন নেই, বা অ্যারো চিহ্ন থাকতেও পারে, বাট যেটা করবে সেখানে অ্যারো চিহ্ন আছে। তাহলে আমরা কোথায় পড়ে আছি? নিজেদেরকে কোথায় ফেলে রেখেছি তার খোঁজে আমরা কেউ নেই। আমরা শুধু এই জীবনটা, এই বাহ্যিক জীবনটাকে নিয়ে মেতে আছি বা মেতে থাকতে চাইছি। আজকে এই অবধি, ঠিক আছে? আবার নেক্সট ভিডিওতে বৃহস্পতিবার দেখা হচ্ছে। কিন্তু আমি চেষ্টা করছি বৌদ্ধ দর্শনের ক্লাস বা দর্শনের বাকি দর্শনগুলোর ক্লাস যাতে আমি নিতে পারি। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, প্রভুর সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, নিজের বিবেকের সুরে থাকো। আর সকলে বুঝে বলো, না বুঝে বলো, নতুন যারা দর্শন শিক্ষা পরিবারের সদস্য বলবো না, আমার যারা সেই তুমিরা নতুনভাবে এসেছেন, তাদের সকলকে জানাচ্ছি রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। সকলকে ভীষণ ভালো থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। গীতার শ্লোকটা এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু তার সারমর্মটা এইটা, তুমি নিজেকে, মানে নিজেকে, তুমি যে সোল, আত্মা, যাকে কেউ খেতে পারে না, তাকে কি করতে হয় কেউ জানে না, আদৌ যে আমি একজন আত্মা বলে সেটাই আমরা জানি না। তো তাকে কখনো, মানে তোমার ইনার পাওয়ারটাকে কখনো ডাউন করে দিও না। মানে তুমি সর্বক্ষণ সর্ব অবস্থায় যে পরিস্থিতিতেই থাকো না কেন, তুমি যে তুমি, এবং তুমি যে ক্রমশ উঁচুর দিকেই আছো, তুমি যে সবসময় ওপরে উঠছো, তুমি সেই চিন্তাটা নিয়ে থাকো। এটুকুই বলার ছিল। আজকের মতো এটুকুই। সকলে ভীষণ ভালো থাকো, পজিটিভ থাকো, প্রভুর সঙ্গে থাকো, প্রকৃতির সঙ্গে থাকো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে থাকো, বিবেকের সঙ্গে থাকো। আর সকলে বুঝে বলো, না বুঝে বলো, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবার সঙ্গে। টাটা।